নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত। তো এখন বাজে ঘড়িতে ওই 4টের মতন হবে। তো আমরা বেরিয়ে পড়েছি কলকাতায় যাওয়ার জন্যে দিদার বাড়ি। তো দিদার শরীরটা খারাপ, তো দিদাকে দেখবো এবং কিছু কেনাকাটার আছে করব। কলকাতায় যাচ্ছি যেহেতু, তো সবসময় তো যাওয়া হয় না তার জন্যে। তো এখন প্রিন্সেস মাম্মার খিদে পেয়ে গিয়েছে, তাই বলছিলাম কেক খাচ্ছে। অ্যান্ড আমি, মাম্মা আর প্রিন্সেস মাম্মা যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। আবার কালকে সকালের মধ্যেই ফের চলে আসবো। তো এই ভিডিওটা অনেকদিন আগেই বানানো হয়েছিল, বাট আমি পোস্ট করতে পারিনি এডিট প্রবলেমের জন্য। আমি এডিট করার সময়ই পাচ্ছিলাম না প্রিন্সেস মাম্মাকে নিয়ে। তো দেখো এখন ওখানে টোটোতে ও একা একা ওখানে বসবে, আমাদের সামনে বসবে না, আমাদের কাছে। তো তার জন্য কান্নাকাটি করছিল, ওকে নিয়ে তো বাসে যাওয়া যাবে না, তার জন্য টোটোই করে ও কলকাতায় গেছি। বুঝতে পারছেন তাহলে কীরকম অবস্থা, কারণ বাচ্চা নিয়ে তো ও যেটা চাইবে সেটাই হবে। কারণ আমাদের 4 চাকা ছিল, বাট সেটা আমাদের রাখার জায়গা ছিল না বলে আছে, বাট সেখানে এতটাই পরিমাণে ইঁদুর থাকে, গাড়িটাকে পুরো কেটে কেটে নষ্ট করে দিচ্ছে। তার জন্য গাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে, বাট পরবর্তীকালে নেওয়া হবে একটা। তো আপাতত এখন নেই গাড়ি, তার জন্য টোটো গাড়ি যাচ্ছি। তারপর আমরা কলকাতায় লেবে গিয়েছিলাম, তো দেখুন। আর ওখানে একটা সবথেকে ফেমাস একটা দোকানে কচুরি, হিঙের কচুরি আর ছোলার ডাল পাওয়া যায়। আমি যখনই যাই ওখানে মাম্মা আমাকে নিয়ে যায়, খাওয়াই। অ্যান্ড এবারে প্রথমবার আমার সাথে প্রিন্সেস মাম্মা গেছে কলকাতায়, প্রথমবার। তো তার জন্য ওকেও নিয়ে গেছি। আর ও তো খেতে এখনও শেখেনি, একটু একটু খেতে পারে। তো ও খাচ্ছে না, এমনি নর্মালি নিয়ে একটু মুখে দিচ্ছে, আর ভালো লাগছে না। তো আমার এই ফেভারিট, এই কচুরিটা ফেভারিট। তো তারপরে আমরা কচুরি খেয়ে তারপরে আবার চলে এলাম গাড়ি করে এই এলিটের জুতো দোকানে। তো এখানে একটু কিছু কেনাকাটা করব। তো দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ফাইনালি চলে এসেছি এলিটে জুতো কিনতে। চলো কি কি মা, কে বনু, কই বনুকে দেখাও। পছন্দ হয়ে গিয়েছে, তো বেশি ঘাটাঘাটি করবো না, নিয়ে টায়ার্ড হয়ে গেছি। এবার যাবো আরো অন্য কিছু কেনাকাটি আছে। চলো মামা হাই বলে দাও, হাই বলে দাও। ওয়াও, কোথায় কোথায় আমাদের শপিং হয়ে গেছে। সেইটা দিদের কাছে দিয়ে আসলে মনে বেটার হতো, বলো মা। ব্যাগগুলো চলো, ক্যামেরাটা অফ করি আগে। তো জুতো নেওয়া হয়ে গিয়েছে, এখন যাচ্ছি দিদার কাছে রিক্সায় চড়ে। এবং আমরা তো গ্রামে থাকি না, আমার এটা কলকাতায় গেছি, তো রিক্সা আমাদের এখানে পাওয়া যায় না, তাই জন্য রিক্সা মাম্মাকে বললাম নিয়ে যেতে রিক্সায় করে। তো তাই জন্য আমি, প্রিন্সেস মাম্মা আর মাম্মা রিক্সায় করে দিদার কাছে যাচ্ছি, কারণ ওই বেহালা চৌরাস্তা থেকে দিদার কাছে যেতে একটু টাইম লাগে। তো তারপরে ওই সামনেতে বাবা গণেশের পুজো হচ্ছিল, তো তার জন্যে ওখানে আবার গেছিলাম। তো গিয়ে আমি ভাবলাম একটু কিছু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিই, তো সেটাও শেয়ার করেছি আপনাদের সাথে। তো ওই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং একটা ভিডিওতে লাইক করে দেবেন। ওকে, যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে, কারণ আমি তো ব্লগ নতুন নতুন করছি, তো তার জন্য যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।